অবশ্যই বিচার তো অবশ্যই চাবো। যদি আমার ভাতিজার কিছু ভালো গো, আমি শনিবার দিনও আসছিলাম, বেতন দিয়ে গেছি, কথা হয়ে গেছে, আমি সঠিক জানি না গো, আমি কেবল আসলাম গো। যেহেতু ছাদে তালা দেওয়ার কথা, ছাদে তালা দিলেও শিক্ষার্থী ছাদে পৌঁছতে পারতো না। এই মারাত্মক দুর্ঘটনা থেকে হয়তো বা সে রেহাই পেত। সরকারি নির্দেশনা অনুযায়ী যদি বন্ধ থাকতো তাহলে তো ছাত্ররা থাকতোই না, ভবনেই থাকতো না, কাজে দুর্ঘটনার প্রশ্নই ওঠে না। অবশ্যই এই দায়টা অবশ্যই কর্তৃপক্ষের। আমার হলো বড় ভাইয়ের হলো ছেলের ঘরে ছেলে শহীদ ক্যাডেটে আমরা ভর্তি করছি, এই যে ডিসেম্বরে ভর্তি করে গেছি 31 তারিখে। মূল ঘটনা হলো এখন আমি এসে শুনতেছি, দেখি নাই, যে ওনাকে ছাদের উপরে থেকে নাকি বলে পয়রা মারা গেছে। আর এতটুকুই আমরা জানতেছি। হ্যাঁ, কেমনি করে যারা ছাদের উপরে, হ্যাঁ দেয় নাই। এই আমি মনে করি এই মৃত্যুর দায় তার স্কুলে বহন করতে হবে, এই শহীদ একাডেমি। কারণ এই ছেলের দেখেন আপনারা মাথার ভিতরে আঘাত পাইছে খালি শুধু, কিন্তু তার শরীরের কোথায়ও ইনজুরি নাই, এটা আপনারা দেখতে পারেন। আমি যতটুকু দেখছি আর কি, আমি ভিতরে যাই একদম সম্পূর্ণ শরীরে কোথায়ও দাগ নাই, হাত পা ভাঙবে, এই 4-5 তলা থেকে পড়লে একটা মানুষ অক্ষত থাকতে পারে না, এটা আমার যেটা ধারণা। তারপরে আপনারা আছেন, আপনারা দেখেন, আমরা এটা বিচার চাই। তাহলে তো আর এই অপমৃত্যুটা তার হয় না, কারণ ছাদে তার তো তালা দিয়ে রাখার কথা, নিচে তো যারা তার ডিউটি থাকে সবসময় গেটে কেসকি ডেট। আর আমরা যারা যখন ওদেরকে নিয়ে আসতে মানে নিতে চাই, তখন ওদের কাছে থেকে আমাদের ছুটি করে নিতে হয় গার্জিয়ান 2 জন। আমি দাদা হিসাবে আমার নাম দিচ্ছি ওখানে, আর ওর বাপের নাম আছে, যে আমি এনে থাকি সবসময়, ওরা থাকে অনেক দূরে। যদি এটা হয়ে থাকে, আমি তো পুরোই বলছি যে আমি প্রতিষ্ঠানের চেয়ারম্যান, আমি তো থাকি অন্য ভবনে, এই ভবনে থাকি না। এরকম কিছু আমার কানে কোনোদিন আস নাই। যদি কোনোদিন আসতো তাহলে ওই টিচারকে আমি সাথে সাথে বরখাস্ত করে দিতাম। কারণ আমার প্রতিষ্ঠানে কোনো ছাত্রকে মারধর করা, লাঠিতে আঘাত করা নিয়ম কমপ্লিটলি স্টপ, মানে ব্লক অ্যান্ড স্টপড। আই ডোন্ট বদার ইট, আই ডোন্ট লাইক ইট। অ্যান্ড ওই যদি আমার কানে আগে আসতো, এই আপনারা বলতেছেন, আমি শুনলাম, যদি আমার কানে আর আগে কখন আসতো, সাথে সাথে ওই টিচারকে বিদায় দিব। হত্যাও তো প্রশ্নই আসে না। ছেলে বাপার হাতে অভিমান করে আত্মহত্যা করছে, হয়তো পালায় দেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু সে তো বাঁচার জন্যই চেষ্টা করছে, পালায় বাড়িতে যাওয়ার জন্যই চেষ্টা করছে। অনেক কথা তো আসে কানে, যে এখন শুনি নাকি কোনো একটা এলাকার কোনো একটা মেয়ের সাথে তার একটা রিলেশন আছে। যাক, ওই সব কথা প্রসঙ্গটা বাদ দিলাম। হয়তো সে পালে বাড়িতে যাওয়ারই চেষ্টা করছে, কিন্তু ঘটনাটা ঘটে গেছে। আমারটা বন্ধ হয়ে আজকে থেকে কালকে আমাকে বলে দিছে, বলে দিছে যে বন্ধ করে দিতে হবে। আজকে বন্ধই দিতেছে, কোনো সব প্রতিষ্ঠান বন্ধ। আজকে আমার নির্দেশ অমান্য করার বিষয়টা না, বিষয়টা হলো আমাদের এখানে ধরেন এই আমরা তো সরকারি স্কুল, এমপিভুক্ত স্কুলে যদি বন্ধ থাকে তাহলে তো ছাত্ররা বেতন দেয়, তো সরকারি টিচাররা সরকারের কাছে বেতন পায়। আমরা তো মনে করি এখানে তা পাই না। আসলে ধরেন প্রতিষ্ঠানের প্রায় 100-150 টিচার আছে আমার, এদের ছাত্র যদি আমি ওই সময় ছুটিয়ে দিই, ছাত্রদের পড়ালেখার ক্ষতি হচ্ছে। বড় ক্ষতি হলো যে আমি ওই এতগুলো টিচার ছাত্র তো আমাদের বেতন দিব না, এটা প্রাইভেট প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, তাহলে আমি এতগুলো টিচারের কর্মচারী, আয়া বুয়া, দারোয়ান বাবরতি, এতগুলো কারেন্ট বিল, গ্যাস বিল, পানি বিল, এতগুলো কিছু আমি এতগুলো মানুষকে আমি কীভাবে আমি বেতনটা দিব? এই জন্য আমি বলছি যে কিছুদিন খোলা রেখে বন্ধ করতে। আমরা একটা সংবাদ পেলাম যে ওই শহীদ ক্যাডেটের ছাদ থেকে পড়ে একটা স্টুডেন্ট মারা গেছে। এই সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসছি, এসে আমরা বিস্তারিত দেখলাম এবং লাশ বর্তমানে মর্গে আছে, কিন্তু স্পষ্ট এখন কিছু বলা যাচ্ছে না। লাশটা আমরা বিস্তারিত তদন্ত শেষে আমাদের আরও জানানো যাবে। হ্যাঁ, আঘাতের চিহ্ন আছে মুখে, বুকে, এরকম। Next level, well done, side by side, free.